হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, যেহেতু আজ ভাদ্র মাস পড়ে গেছে, আর ভাদ্র মাস পড়লেই মনে হয় যে একটু তালের বড়া করি। আর যেহেতু জন্মাষ্টমী এবারে অনেকটাই দিন দেরি আছে, তো সেই জন্য গোপুকেও একটু করে দেবো ভাবলাম, কারণ গোপুকে না দিয়ে তো নিজেরাও খেতে পারি না। তো সেই জন্য একটু ভাবলাম যে আজকে গোপুকে একটু তালের বড়া বানিয়ে দেবো। আর দেখো, এই যে এটা খুব বেশি বড় তাল না, একটু ছোটই তালটা। তো আমি একটু ভাবলাম না, আজকে একটু গোপুকে এই তালটা তোমার বানিয়ে দিই একটু করে। তো দেখো, তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, তালটা কিন্তু সব থেকে এই তালের বড়ার এই কঠিনতম কাজ হলো এই তাল থেকে আর কি পাল্পটা বার করা। কারণ এইটা করতে কিন্তু ভীষণ ঝামেলা মনে হয় আমার, যেইটুকু মনে হয়। কারণ আর কোনো অসুবিধা হয় না, কিন্তু এই পাল্পটা বার করতে মানে যেমন হাত ব্যথা হয়ে যায়, তেমনি হাত কেটেও যায় এই ঝাঁঝরি থালায়। তারপর দেখো, এই পাল্পটা বার করে নেওয়ার পরে এই তোমার বাটি মেপে সুজি, তারপরে ময়দা আর চিনি দিয়ে নিয়েছি। চালের গুঁড়ো দিইনি, আমি সুজি দিয়েই করি বেশিরভাগ। আর তারপরে হচ্ছে তোমার এই পাল্পটা দিয়ে নিয়েছি। তারপর সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটাকে ভালো করে মানে একদম হাত দিয়ে ভালো করে চটকে, যাতে না থাকে। আর সুজিটা যেহেতু একটু বেড়ে যায়, তো সেই জন্য আর একটুখানি রেখেও মানে মেখে মাখার পরে কিছুক্ষণ আবার রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর দেখো, আমি একটুখানি পরে আমি লবণ অ্যাড করেছি, কারণ লবণ আমি তখন আগে দিতে ভুলে গেছিলাম। আর তারপরে দেখো, 3-4টে কলাকে আমি চটকে এর ভেতরে দিয়ে নিয়েছি। কলাটা দিলেও হয়, না দিলেও হয়। কলাটা দিয়েছি যাতে একটু আবার নরম হয়, যেহেতু ময়দা দিয়েছি, তো যদি শক্ত হয়ে যায় সে একটা ভয় পাচ্ছিলাম। আর তারপরে দেখো, এই যে তেল গরম হলে এই আস্তে আস্তে করে দিয়ে নিয়েছিলাম। দেখো, প্রথমটাতে খুব ভয় লাগে যে উঠবে কি না বা কিছু। আর যেহেতু এটা ঠাকুরের জন্য করছি, তো মিষ্টি কীরকম হবে না হবে একটু সব সময় একটু ভয় ভয় লাগে, মানে আন্দাজ মতো সব কিছুই দিতে হয়। কারণ এটা তো চাখা যায় না, না যে মিষ্টিটা কতটা কী হয়েছে না হয়েছে, সবই মানে আন্দাজ করেই দিতে হয়। তো সেই জন্য দেখো, জানি না কীরকম কী হয়েছে, সেটা ঠাকুর খেয়েই বলবে। আর তারপরে তো প্রসাদ খাবো তারপরে। তো দেখো, এই যে আমার আস্তে আস্তে কিন্তু এই যে দেখো বেশ ভালোই লাল লাল হয়েছে। এরপর আমি নামিয়ে দিলাম। কারণ গপুকে নাক দিয়ে খেলে না সত্যিই ভালো লাগে না, মনে হয় কতক্ষণে একটু গপুকে করে দেবো। যাদের ঘরে দেখো গপু আছে তারা অবশ্যই জানো, আমি কোনো কিছুই গপুকে না দিয়ে খাই না। একটা মিষ্টি আনলেও কেউ আগে গপুর জন্য রেখে দিই, তারপরে গপু খেলে সেই প্রসাদটা আমরা খাই, যে কোনো কিছু। তো দেখো, এই যে আমার আস্তে আস্তে দেখো